তো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। প্রায় 4-5 দিন হয়ে গেল, তারও বেশি হতে পারে। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। আর আজকে বলবো যে এতদিন ভিডিও বানাইনি কেন। আর আমি প্রথম ভিডিওতে বলেছি যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ইউটিউবে ভিডিও বানাতে এসেছি। তো আমার কাছে ইউটিউব ছাড়া এখন আপাতত আর কিছু নেই। ইউটিউবে ভিডিও বানানো ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমি যদি কোনোদিন ভিডিও না ছাড়তে পারি তাহলে হয়তো আমার শরীরের নিয়ে বা কোনো কিছুর জন্য আমি ব্যস্ত আছি, ঠিক আছে, বা ব্যস্ত ছিলাম। কিন্তু এখন আমাকে ইউটিউব ভিডিওই করতে হবে। তোমরা যদি আমাকে বেশি ভালোবাসা দাও, বেশি বেশি সাপোর্ট করো, তাহলে হয়তো আমি ইউটিউব থেকে এগিয়ে যেতে পারবো। তাছাড়া আমার আর এগোনোর রাস্তা খুবই কম রয়েছে। ইউটিউব ছাড়া আমার কাছে কিছুই নেই। এখন পর্যন্ত ইউটিউব ছাড়া আমার কাছে কিছুই নেই। তো তোমাদের ভালোবাসা পেলেই হয়তো আমি এগোতে পারবো, তাছাড়া এগোনো সম্ভব না। তো এরপরে বলি যে এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি বা কেন ভিডিও দিইনি। তো আমি প্রায় পর 4 থেকে 5 দিন আমি হসপিটালে গেছি। হসপিটালে যেখানে একের পর এক রিপোর্ট করাতে হচ্ছে আমাকে, একের পর এক ডেট দিচ্ছে আমাকে, যেখানে আমাকে 5খানা রক্তের রিপোর্ট করাতে দিয়েছে, 1খানা পেটের ছবি ও ইউরিন টেস্টের জন্য দিয়েছে। তো প্রত্যেক দিন ডেট দিচ্ছে, আলাদা আলাদাভাবে ডেট দিচ্ছে যে তুমি আজকে আসো বা সোমবার দিন, শনিবার দিন, মঙ্গলবার দিন, এরকম করে ডেট দিচ্ছে। সরকারি হসপিটালে যেটা হয় আর কি, যে ডেটের পর ডেট দিতে থাকে, একদিনেই তুমি সব কিছু পেয়ে যাবে সে। তো আমার সাথে ঠিক সেরকমটাই হচ্ছে। আমার কাছে ডেটের পর ডেট আসছে, ডেট দিচ্ছে, একের পর এক ডেট দিচ্ছে। তো তার জন্য আমি প্রত্যেক দিন যাচ্ছি, প্রত্যেক ডেটে যাচ্ছি, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। আমি বললাম যে আমার কাছে ইউটিউব ছাড়া কিছুই নেই। তো ভিডিও না দেওয়ার কারণ এটাই। হয়তো আমি দেখিয়েওবো, কারণ আমি ছবি তুলে রেখেছি। আমি মানে কনফিউজই ছিলাম। আমি 2টো রিপোর্ট পেয়েছি আর কি। তো আমি কনফিউজই ছিলাম, যখন প্রেসক্রিপশনে দেখছি তখন অনেকগুলো রিপোর্ট দেখাচ্ছে। তো আমি কনফিউজই ছিলাম, মাত্র 2টো রিপোর্ট, এখানে অনেকগুলো রিপোর্ট দেখাচ্ছে। তা আমি ভাবলাম আমি তো আর ডাক্তার না যে আমি চেক করতে পারবো। তাহলে আমি একজন যারা এইসব নিয়ে কালচার করে, একটা মামা আছে, মামাকে ছবি পাঠালাম। মামা বললো তোকে টোটাল 7খানা রিপোর্ট করতে দিয়েছে। 7খানা রিপোর্ট করতে দিয়েছে। বললো হ্যাঁ 7খানা। আমি বলি তাহলে 3টে রিপোর্ট পেয়েছি। বলছে এখনও 4খানা রিপোর্ট পাবি। বলছে যবে যাবি সেই দিন জিজ্ঞাসা করে নিবি কটা রিপোর্ট দিচ্ছে, যদি না দেয় তাহলে জানবি যে এগুলো বাইরের থেকে করতে হবে এই রিপোর্টগুলো। তো দেখা যাক। আমি ভেবেছি যে আবার শনিবার দিন আমি যাব, শনিবার দিন রিপোর্টগুলো নেব। পরে আমি শনিবার দিন ডাক্তার দেখাচ্ছি, তো শনিবার দিন আমি ডাক্তার দেখিয়েও আসবো রিপোর্টগুলো। তো যদি আমি শনিবার দিন পেয়ে যাই সব রিপোর্টগুলো তাহলে খুবই ভালোই। যদি না পাই তাহলে আমাকে বাইরে থেকে রিপোর্টগুলো করাতে হবে। বাস আমি এই জন্যই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, এই জন্যই ভিডিও দিতে পারিনি।